বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বিপ্লব তাহলে শেষ হয়ে গেল। তিনি বারকে ক্ষুদিরাম হয়ে জানিয়েছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 26-এর বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং তাকে পরাজিত করবেন, তারপরে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এখন শোনা যাচ্ছে তিনি নন্দীগ্রামেও দাঁড়াবেন না, ভবানীপুরেও দাঁড়াবেন না, কারণ দুটো জায়গায় তার কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন হয়ে গেছে। তাই তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে নাকি আশা প্রকাশ করেছেন যে তিনি নির্বাচনী লড়াইয়ে লড়বেন না, পিছন থেকে নির্বাচন পরিচালনা করবেন, তারপরে 26-এ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তিনি নাকি উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হবেন। তার এই বিপ্লব যখন শেষ হয়েছে তা নিয়েই কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে হাসাহাসি শুরু হয়েছে। কেউ কেউ তো কটাক্ষ করে বলতে শুরু করেছেন বিপ্লবী নেতার বিপ্লব তাহলে শেষ হলো।